আপনি কোরআনকে অনুসরণ করছেন, হাদিসকে অনুসরণ করছেন নাই তো? আমি হাদিস আসলে আগে তো অনুসরণ করতাম, আলেমারা ওয়াজ করছে, বয়ান করছে, অনেক কিছু কান্দাকাটি করছে, আমরা ওইটাই বিশ্বাস করতাম। যখন মনে করেন যে আপনাদের কথা শুনতেছি, তখন আসলে মানে কোরআনই সত্য, মানে কোরআন তো আল্লাহর বিধান, আর হাদিস তো এটা একটা মানুষের বিধান। এখন আমি মানে হাদিসের উপরে ইমান নাই না, যদি কোরআনের উপর ইমান না নি, তাহলে তো আসলে আমরা মানে আল্লাহর থেকে খারিজ হয়ে যাই। এখন যেই আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোকে যেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ যেটাকে আমরা কোরআন বলি, সেই কোরআনে যদি রসুলের ইতাআত, রসুলের ইত্তেবা, রসুলের উসওয়াতুন হাসানা এগুলোর ব্যাপারে যদি আয়াতে কারিমা এসে থাকে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানতে আমাদের সমস্যা কোথায়? না, কিছু কিছু হাদিস আছে সেটা তো আসলে মানে শোনার মতো না, মানে নবীকে ছোট করা হয়েছে। এরকম যদি আপনি ভাবেন যে কিছু কিছু হাদিস আছে নবীকে ছোট করা হচ্ছে, আসলে এটা আপনার নেগেটিভ একটা ভাবনা, পজিটিভ না। আপনি যদি পজিটিভ ভাবে ভেবে নেন তাহলে কিন্তু নিতে পারেন। এই বিষয় একটা বিষয়। আরেকটা হচ্ছে কিছু কিছু হাদিস বলা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে, মানুষ বলছে, সেগুলো আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করছে ভিন্নভাবে। কথার কথা, ইমরান বিন বশির এই লোকটা না জানে আরবি ঠিকমতো পড়তে, না পারে উর্দুতে কথাবার্তা বলতে। যেমনটা আজকে লাইভ প্রোগ্রামে আমি দেখেছি, ওই যে একজন নাস্তিকের বা ইসলাম বিদ্বেষী লাইভে সে হিন্দিতে বা উর্দুতে কথাবার্তা বলতেছিল। তার হিন্দি এবং উর্দু কথাবার্তা শুনে আমি যতটুকু বুঝতে পারলাম, এই লোকটা না জানে আরবি, না জানে উর্দু, কিচ্ছু জানে না। তো যাই হোক, এখন সেই ব্যক্তির মতো ব্যক্তি যদি এসে বলে যে জুয়াইনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল খেজুর বাগানে গেছেন, সেখানে গিয়ে এই কথা হয়েছে, এই কথা হয়েছে, এগুলো যদি সেই ব্যক্তি যদি বর্ণনা করে ভিডিও আপলোড করে দেয়, তাহলে সেই কথা আমি গ্রহণ করবোই বা কেন? যে ব্যক্তি না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা। সেটাই, এই কথাগুলো তো আসলে শুনতে খারাপ শোনা যায়। আমার ছেলের নামে দিলে কেউ দেবা কটূক্তি করে, তাহলে সেই কথা কি শুনতে ইচ্ছা করবে? পজিটিভটা আমি কিভাবে বুঝবো, অল্প বুঝাই দেন তো এই বস্তুটা, এই বিষয়টা আর কি। এটা তো মানে পুরো ভাইরাল হয়ে যাচ্ছে না? জি জি জি। আচ্ছা, জুয়াইনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। বিবাহিতা স্ত্রীকে একজন স্বামী যেভাবে মনে চায় সেভাবে তিনি ব্যবহার করতে পারেন। এখন বিবাহিতা স্ত্রীকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিবাহিতা স্ত্রীকে দেখানোর জন্য অন্য কোনো ব্যক্তিকে ঘরে নিয়ে যাবেন? যেমনটা সে বলেছে, খেজুর বাগানে একটি গৃহস্থলে জুয়াইনাকে নিয়ে আসা হয়েছে, এটা হাদিসে আছে। তো সেখানে আরো একজন দাত্রী মহিলা ছিল। তো আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদেরকে বাগানের এক পাশে বসতে বললেন, তারপরে রসুল সেখানে গেলেন। এখানে মূলত তার একটা আপত্তি, যে আল্লাহ রসুল সেখানে একাকিত্ব ভাবে গেছেন। তো রসুলের স্ত্রীর সাথে তিনি কি একাকিত্ব যাবেন না দল বেঁধে যাবেন? এক নম্বর কথা। দুই নম্বর কথা, সে হচ্ছে নতুন নববধূ। এখন নববধূকে যখন বলেছে যে তোমাকে আমার কাছে অর্পণ করো, তখন সেই নববধূ যেই কথাটা বলেছে, সেই কথাটা কি, যে হাল ওয়াহাবাতিল মালিকাতু আলা সুক, একজন সাধারণ ব্যক্তির কাছে কি একজন রাজকুমারী নিজেকে নিজে অর্পণ করতে পারে? এই কথাটা বলেছেন। এখন এই কথাটা পজিটিভ না নেগেটিভ আমরা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ জীবন ব্যবস্থাপনায় চেয়েছেন, আল্লাহ আমাকে আপনি সাধারণ ভাবে রাখেন। রোম, পারস্য, ইসরা, কাইসার এই সমস্ত দেশের রাজাদের মতো আমাকে একেবারে এই দুনিয়ার চাকচিক্যময় জীবন ব্যবস্থাপনা আমাকে দিয়েন না, আমাকে স্বাভাবিক রাখেন। তো আল্লাহ রসুল তো স্বাভাবিকই ছিলেন। এজন্য সেই মেয়ে মহিলা বলেছে যে একজন সাধারণ ব্যক্তির কাছে একজন রাজকুমারী নিজেকে নিজে অর্পণ করতে পারে। তাহলে এই বিষয়টাকে যখন সে অন্যভাবে উপস্থাপন করেছে, তখন আমি যখন ঘাটাঘাটি করব, অন্যান্য কিতাব দেখবো, আরবি কনটেক্সট মিলাবো, তখন কিন্তু আমি পজিটিভটা আমি পেয়ে যাচ্ছি। তো এই বিষয়বস্তুগুলো যখন আমরা একে অপরের মধ্যে পাই, তখন তো বাস আর কোনো সমস্যা থাকে না। তারপরে ইমরান বিন বশির এই হাদিস দিয়ে আরো বলেছে যে একজন মেয়ে, তাকে দুটি কাপড় পরিধান করে দেওয়া হলো, পরিয়ে দেওয়া হলো। তার মানে ইতিপূর্বে জুয়াইনিয়া সে উলঙ্গ অবস্থায় ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে মূলত বিষয়টা কি, এই যে হাদিসটা এসেছে, এখানে পরপর আরো দুইটা হাদিস এসেছে। হাদিসগুলো আলোচনা করা হয়েছে কোথায়? রসুলের চারিত্রিক অবক্ষয় ছিল, এ ধরনের কোন বাব কায়েম করে ইমাম বুখারী হাদিস এনেছেন? অসম্ভব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক স্ত্রীদের মধ্য থেকে যেই স্ত্রী তালাক হয়েছে, তালাক প্রাপ্তা, সেই তালাক প্রাপ্তা স্ত্রীর বিষয়বস্তুটা সেই অধ্যায়ের মধ্যে এনেছেন। এবং একজন মেয়ে মহিলাকে বিবাহ করার পরে তার সাথে স্ত্রী সহবাস হওয়ার পূর্বের বিধান কি, পরের বিধান কি, অর্থাৎ স্ত্রী সহবাসের আগের বিধান কি হয়, পরের বিধান কি হয়, এই বিষয়টা এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জুয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শারীরিকভাবে কোনো ধরনের ব্যবহার করেননি, স্ত্রী সহবাস করেননি, সুতরাং সেই মেয়ে মহিলাকে তালাক দেওয়া হচ্ছে। আর তালাক দেওয়ার ক্ষেত্রে কোরআনের বিধান এটা। আল্লাহ তাআলা বলেছেন তাকে মুতা দিবে, মুতা মানে দুইটা কাপড়, এক সেট কাপড় দিবে। তো সেই আমলটা, কোরআনের আমলটা আল্লাহ রাসূল করেছেন, এখনো পর্যন্ত আমরা করে থাকি। যদি কোনো ব্যক্তি কোনো মেয়ে মহিলাকে বিয়ে করার পরে স্ত্রী সহবাস করার পূর্বে তাকে তালাক দিয়ে দেয়, তাহলে তার মহারণা যদি 1 লাখ থাকে, 1 লাখের জায়গায় 50,000 টাকা মহারণা দেওয়া হয় এবং তাকে দুইটা কাপড় দেওয়া হয়, এক সেট কাপড় দেওয়া হয়। যদিও গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দেশের ব্যবস্থাপনা ভিন্ন, বাকি ইসলামী রীতিনীতি এটাই। তাহলে তাকে দুইটা কাপড় দেওয়া হয়েছে কোরআনের বিধান অনুযায়ী। এখন সেই ব্যক্তি বলতেছে তার মানে জুয়াইনা ইতিপূর্বে উলঙ্গ ছিল। এখন আমার কথা হচ্ছে, যারা ইসলাম বিদ্বেষী তারা ইমরান বিন বশিরকে এত পাক পবিত্র মনে করে, এত শিক্ষিত মনে করে তার কথাটা নিচ্ছে, আর আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে যে ব্যাখ্যা করছি, আমাদের এই ব্যাখ্যা কেন নিচ্ছে না? এটা হচ্ছে তাদের প্রতি আমাদের প্রশ্ন। এখন এই নেগেটিভ অবস্থান থেকে পজিটিভ অবস্থান তো আমরা পেয়ে গেলাম। এখন এই পজিটিভ অবস্থানটা কি আপনার কাছে পজিটিভ মনে হচ্ছে হাসানুর রহমান সাহেব? যে মানে ওখানে তো কাতান শাড়ির কথা বলছে। হ্যাঁ, কাতান শাড়ি হোক বা কাপড় হোক, মুতলাক ভাবে কাপড় হোক। আচ্ছা, ওটা বাদ না, আমার প্রশ্ন যেটা আসলে আমি যেটা প্রশ্ন করতে আসছি সেই না, একজন হাসানুর রহমান সাহেব, এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, বলুন আপনি যেই বক্তব্যটা শুনেছেন সেই বক্তব্যর কথাবার্তা গুলো তো এইভাবেই শুনেছিলেন, আমি মাঝখানে যেমনটা বলেছি, কিন্তু যখন পজিটিভটা শুনলেন তখন আপনার কাছে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, বিষয়টা পজিটিভ হলে পজিটিভ ভাবা লাগবে, নেগেটিভ তো ভাবা যাবে না। নেগেটিভ হলে তো নেগেটিভ ভাববো না। এই তো, তার মানে কি রাসূলের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা গুলো হাদিসে এসেছে সেগুলো নেগেটিভ নয়, বাকি নেগেটিভ আকারে কিছু কিছু ব্যক্তিরা, ইসলাম বিদ্বেষীরা আমাদের মাঝে উপস্থাপন করছে, আর আমরা সাথে সাথে সেটাকে বিশ্বাস করে নিচ্ছি। পজিটিভ ভাবে আমরা নিচ্ছি না, পজিটিভ জিনিসটাকে আমরা দেখছি না, এই হচ্ছে বিষয়।